জমি তুমি কার, দখল যার নাকি দলিল যার? আমি দীর্ঘদিন যাবৎ দখলে রয়েছি, কিন্তু আমার দলিল নেই। তুমি হঠাৎ করে দলিল দেখিয়ে বলছো এই জমির মালিক তুমি। তাহলে কি তুমি চাইলেই আমাকে ওই জমি থেকে হটাতে পারবে মৌখিকভাবে? এতটা সহজ না। ফৌজদারি কার্যবিধির 145 ধারা অনুসারে দীর্ঘদিন যাবৎ ধরে যে ব্যক্তি দখলে রয়েছেন তাকেই কিন্তু দখলটা বজায় রাখার নির্দেশ দেয়া হয়, যদিও আপনার এখানে বৈধ রেজিস্ট্রিকৃত দলিল রয়েছে। এখানে দলিল দিয়ে আপনি কিছু করতে পারবেন না। দলিল যদি থাকে যেতে হবে কোথায়? দেওয়ানি আদালতে। দেওয়ানি আদালতে যেতে হবে, নতুবা নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এ যে দলিল যার জমি তার, এখানে আপনাকে দলিল শো করে তারপর জমির দখল পুনরুদ্ধার করতে হবে। আমরা অনেকেই মনে করি যে জমির দখল পেতে হলে হয়তো 145 ধারায় আবেদন করলেই পেয়ে যাব। না, এখানে 145 ধারায় শুধুমাত্র তারাই দখল পুনরুদ্ধার করতে পারে যারা বিগত 3 মাসের মধ্যে দখলে ছিল। তার মানে একটানা যারা দখলে ছিল, যাদেরকে দখল উচ্ছেদ করা হয়েছে অবৈধভাবে, আইনি পন্থা ব্যতীত, কোর্টের আদেশ ব্যতীত, তারা এই আইনের আশ্রয় নিতে পারবে। তাদের ডকুমেন্টস না থাকলেও পারবে। কিন্তু তাদের যদি কোনো ডকুমেন্টস থাকে, যেমন যে ব্যক্তি দখলে রয়েছে সে দখল মূলে একটি রেকর্ড করে নিল, সর্বশেষ রেকর্ডটি তার নামে করে নিল। আপনার তো দলিল আছে কিন্তু রেকর্ডটা আপনার নামে হয়নি। আপনি যে দখলে ছিলেন না, জমির খোঁজখবর নেননি, উদাসীন ছিলেন, হয়তো বিদেশে ছিলেন অথবা ঢাকায় ছিলেন, গ্রামে জমি। এই ধরনের ক্ষেত্রে আপনাকে কিন্তু দেওয়ানি আদালতেই যেতে হবে। নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর আন্ডারে আপনি কিন্তু কোনোভাবেই দখল উদ্ধার করতে পারবেন না, হাজার রেজিস্ট্রিকৃত দলিল থাকা সত্ত্বেও। কারণ আপনার সর্বশেষ খতিয়ানটি আপনার নামেই হয়নি, ভুলক্রমে যে ব্যক্তি দখলে ছিল তার নামেই হয়েছে। সুতরাং অবশ্যই এখানে আপনাকে রেকর্ড সংশোধনের জন্য এলএসটি মামলা দায়ের করতে হবে, যদি এলএসটি মামলা দায়ের করার সুযোগ থাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে। আর যদি সুযোগ না থাকে তাহলে আপনাকে দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধনের মামলা দায়ের করতে হবে। তারপরেই শুধুমাত্র ওই সম্পত্তিটা আপনি পেয়ে যাবেন। রেকর্ড সংশোধনের মামলা বলতে দেওয়ানি আদালতে আমরা কিন্তু সত্য ঘোষণার মামলাকেই বুঝি। আর আপনার যদি ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি দখলে না থাকে এবং অন্য কারোর নামে সর্বশেষ রেকর্ড হয়ে যায়, তাহলে একটি ওয়ারিশান সনদপত্র থাকলেই কিন্তু আপনি ওই সম্পত্তির মালিকানা প্রমাণ করতে পারবেন। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।